হ্যালো, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা 1972 সালে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনা নিয়ে কথা বলবো, যেটা ছিল খুবই রোমাঞ্চকর আর বাস্তব ঘটনা। 1972 সালে একটি বিমান আন্দি পর্বতের তুষারে আছড়ে পড়ে। 45 জন যাত্রীর মধ্যে মাত্র 16 জন 72 দিন পরে বেঁচে ফেরেন। কনকনে ঠান্ডা, খাবারের অভাব আর প্রকৃতির নির্মমতার মাঝে তারা কিভাবে টিকেছিলেন, এই ভিডিওতে শুনুন মানুষের অদম্য ইচ্ছা শক্তির এক অলৌকিক গল্প। 1972 সালের 13ই অক্টোবর উরুগুয়ের এয়ারফোর্সের ফ্লাইট 571 চিলির সান্তিয়াগোর উদ্দেশ্যে মন্টেভিডিও থেকে যাত্রা করে। বিমানটি ভাড়া করেছিল উরুগুয়ের ওল্ড ক্রিশ্চিয়ানস রাগবি দল, যারা একটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছিল। বিমানে ছিলেন 40 জন যাত্রী এবং 5 জন ক্রু, মোট 45 জন। তাদের মধ্যে ছিলেন রাগবি খেলোয়াড়, তাদের পরিবার, বন্ধুবান্ধব এবং সমর্থক। কিন্তু ফ্লাইটটি আন্দিজ পর্বত অতিক্রম করার সময় ঘন কুয়াশায় আটকে যায়। পাইলটরা ভুলভাবে ধরে নেন যে তারা পর্বত পার হয়ে গেছেন। নেভিগেশন যন্ত্রের সীমিত কার্যকারিতা এবং দৃষ্টিসীমার অভাবে তারা ভুল পথে নামতে শুরু করেন। ফলস্বরূপ বিমানটি আন্দিজের একটি নামবিহীন চূড়ায় আছড়ে পড়ে। বিমানটি 2 টুকরো হয়ে তুষারে ধ্বংস হয়। দুর্ঘটনার পরপরই 12 জন মারা যান এবং আরও অনেকে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর প্রথম কয়েকদিনে আরও অনেকে মারা যান। ঠান্ডা, আঘাত এবং হাইপোথার্মিয়ার কারণে মৃতের সংখ্যা বাড়তে থাকে। প্রথম রাত্রিরেই 5 জন আহত যাত্রী মারা যান। বেঁচে থাকা সার্ভাইভদের কাছে খাবার ছিল শুধু কয়েকটি চকলেট, একটি জ্যামের জার এবং কয়েক বোতল ওয়াইন। এই খাবার 1 সপ্তাহের মধ্যেই ফুরিয়ে যায়। তুষার ঝড় এবং কনকনে ঠান্ডা বেঁচে থাকাকে প্রায়ই অসম্ভব করে তুলেছিল। তারা বিমানের ফিউজলেজে আশ্রয় নেন, যেখানে তারা সিট, কাপড় এবং ধাতব টুকরো দিয়ে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করেন। তুষার গলিয়ে পানি সংগ্রহ করা হতো, কিন্তু খাবারের অভাব তাদের ক্রমশ দুর্বল করে দিচ্ছিল। 10 দিন পর সার্ভাইভরা বিমানের রেডিওতে শোনেন যে তাদের খোঁজে উদ্ধার অভিযান বন্ধ হয়ে গেছে। এই খবর তাদের হতাশায় ডুবিয়ে দেয়। তখন রাগবি দলের ক্যাপ্টেন মার্সেলো পেরেজ দলকে একত্রিত করেন। তিনি সবাইকে দলবদ্ধভাবে কাজ করতে উৎসাহ দেন। কেউ আশ্রয় শক্তিশালী করেন, কেউ তুষার পরিষ্কার করেন, আর কেউ উদ্ধারের জন্য সংকেত তৈরির চেষ্টা করেন। কিন্তু 17 দিন পর একটি ভয়াবহ তুষার ধসে ফিউজিলাজ পুরোপুরি তুষার চাপে পড়ে যায় এবং আরও 8 জন মারা যান। এই ঘটনা তাদের মনোবল আরও ভেঙে দেয়। খাবার ফুরিয়ে গেলে সার্ভাইভরা একটি অমানবিক সিদ্ধান্ত নিতে বাধ্য হন: মৃত সঙ্গীদের দেহ থেকে খাবার গ্রহণ। এটি ছিল তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। এই সিদ্ধান্ত নেওয়ার আগে তারা দীর্ঘ আলোচনা করেন এবং ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করেন। অনেকে এটিকে তাদের সঙ্গীদের জন্য একটি ত্যাগ হিসাবে দেখেন, যেন তারা বেঁচে থাকতে পারে। প্রায় 2 মাস পর দলের মধ্যে নতুন নেতৃত্ব গড়ে ওঠে। নান্দো প্যারেটো, যিনি দুর্ঘটনায় মা এবং বোনকে হারিয়েছিলেন, এবং রবার্তো ক্যানসো সাহায্যের খোঁজ বের হন। 10 দিন ধরে তুষারময় পথ পাড়ি দিয়ে তারা লস অ্যাঞ্জেলেসের উপত্যকায় উপস্থিত হন। এখানে তারা একজন চিলিয়ান কৃষক সার্জিও কাতালানের সাথে দেখা করেন। কাতালান তাদের খাবার দেন এবং ঘোড়ায় চড়ে নিকটবর্তী গ্রামে গিয়ে উদ্ধারকারী দলকে খবর দেন। 1972 সালের 22 ও 23 ডিসেম্বর চিলিয়ান সেনাবাহিনীর হেলিকপ্টার 2টি দফায় 16 জন সার্ভাইভারকে উদ্ধার করে। উদ্ধার অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম পথের কারণে হেলিকপ্টারগুলো বারবার বিপদে পড়ছিল। আন্দিজ বিমান দুর্ঘটনা মানুষের জেদ, ঐক্য এবং বেঁচে থাকার অদম্য ইচ্ছা শক্তির এক অসাধারণ উদাহরণ। এই 16 জন সার্ভাইভার তাদের অভিজ্ঞতা বিশ্বের কাছে তুলে ধরেন অ্যালাইভ: দ্য স্টোরি অফ এন্ড সার্ভাইভার বই এবং 1993 সালের অ্যালাইভ চলচ্চিত্রের মাধ্যমে। এই গল্প আপনাদের শেখায় যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আশা, সহযোগী, সাহসের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। এই বাস্তব ঘটনা আপনার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ঘটনা শুনতে হলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।